মর্নিং, কেমন আছো তোমরা সব? নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইলিতে সোমা চলে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো সানডে আর ভিডিওটা আমি আমার শাশুমার ঘরের থেকে শুরু করছি। একদিন তো ভিডিওতে দেখলে মা বলছে যে এসব কিছু করতে হবে না, এসব লাস্টে কোনো বদনাম হবে, হ্যান ত্যান মা বকর করছিল। তো কি করব, নিজের মানে কিছু হয় আর না হয় নিজের একটু ইচ্ছা করি, গল্প করি, তোমাদের সাথে একটু দেখা, মানে সকালবেলা বকবক করি, ভালো লাগে। সারাদিন কি করি না করি, তাও তো আগে মানে রেগুলার দিতাম, এখন আর সেটাও হয়ে উঠছে না। যেটুকুনি পারি সেটুকুনি একটু শেয়ার করি তোমাদের সাথে। জানি না তোমাদের কেমন লাগে। তো যাই হোক, কেমন আছো তোমরা সব? নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইলিতে সোমা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলেছি। আজ হলো সানডে আর এই যে গরম পড়েছে, মুখ টুকের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, পুরো পেতনি। আজকে কিন্তু আর রুটি শুটি কিছু করিনি, আজকে সব ছাতু দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো ছেলে খেলো দুধ চাকচ, আর মেয়ে ছাতু মুড়ি, আর শ্বশুর শাশুড়ি সান্ত্বনা আর মামদের যে পড়াতে এসেছিলো পম, ওকেও দিয়ে দিয়েছি ছাতুর শরবত। তো ছাতু দিয়ে সকালের টিফিনটা কলাটা একটু ভিজিয়ে নিই, কারণ প্রচুর গরম লেগে গেছে। আর বানিয়ে নিয়েছি ছাতুর শরবত, টক দই, ছাতু আর একটু নুন, আর গন্ধরাজ লেবু দিলে ভালো লাগবে, বাট গন্ধরাজ লেবু শেষ হয়ে গেছে। আর আমাকে দেখে কেমন লাগছে, বিচ্ছি কি। আর রান্না বান্না বলতে ভাত ফুটছে, ভাতের মধ্যে আজকে ভেন্ডি দিয়েছি সিদ্ধ। কারণ কাকা এসেছিল 2-3 দিন আগে, তো এক গাদা নিয়ে এসেছিল, ভেন্ডি, তারপরে মুচা, এসব নিয়ে এসেছিল, অনেক কিছু নিয়ে এসেছিল। আর টক ডাল, পটল ভাজা, আর একটু আলু ভাজাও করেছি। আর এই জীবনে 16-17 বছর বিয়ের ফার্স্ট টাইম আমি ডুমুর রান্না করলাম। এর আগে কোনোদিন করিনি, জানি না কেমন হবে। আর কালকে না চাটনি করেছিলাম, সেই চাটনিটা না একটু পাতলা হয়ে গেছে, তাই ভাবছি আজকে আরেকটু সান্ত্বনা হলো। এই যে আমার আম কেটে দিয়েছে, একটু গাঢ় করে ফেলবো। রান্না বান্না কমপ্লিট, খেতে দেওয়াও কমপ্লিট। এবার যাবো উপরে। এই 3টে মিলে আমার কি সর্বনাশ করছে। বলো না কোথায় লাগলে ভালো লাগবে। আরে বললাম তো এখানে কাছাকাছি লাগাতে, এই কাছে ঠিক আছে। না আমার জলের বোতল রাখার জায়গা নেই, তো ওইখানটায় এমনভাবে সেট করে দাও যাতে জলের বোতল রাখতে পারি। তো আবার অনেকক্ষণ পরে চলে এসেছি তোমাদের সাথে, একেবারে মেকআপ করতে বসে গেছি। তো এই যে আমার ফুল লুক, আর সাথে এরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম। কেমন লাগছে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর মোটামুটি সোজা চলে যাবো এবার ডানকুনি বিয়ে বাড়ি। আর দেখো তখন সন্ধে লেগে গেছিলো, তো বিয়ে বাড়ির সামনে ঢুকতে এরকম। আর গিয়ে যা যা করেছি সেগুলো সব কিছু শেয়ার করছি। কেমন গরম বলো, কেমন গরম? ভালো লাগছে, লোকজন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, সব লোক আইসক্রিমের মতন বনে যাচ্ছে। রান্না করেছো? মর্নিং, আজ হলো সোমবার। তো আজকের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি আলাদা, কারণ আমরা আছি ছোটদের বাড়িতে, মানে ননদের বাড়িতে। সকাল সকাল আমি, গুল্লু, আমরা দুজনে স্নান করে নিয়েছি, আর মাম স্নান করতে গেছে। তো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। কালকে বিয়ে বাড়িতে গিয়ে পুরো গুল্লুর কথা একদম ঠিক আইসক্রিমের মতো গলে গেছি, আর সেভাবে কিছু ভিডিও করতে পারিনি। কারণ কি গুল্লু, ভীষণ ভিড়, আর তার উপরে ভীষণ গরম, তাই তো গুল্লু? শুধু ভালো ছিল ওইখানকার খাবার, নাম তো পুরো সব। কি তোমার জন্য আইসক্রিম এনেছে, তাই খেয়ে নিতে বললো?
তো মন্দিরে পৌঁছে গেছি আর সানগ্লাসও পরে নিয়েছি, কারণ বাইরে ভীষণ গরম, আমি তো রোদে তাকাতেই পাই না। তো যাই হোক, ফুলের ডালা নিয়ে নিয়েছি আর তার সাথে প্রসাদ। এখানে তো এইভাবেই এখন বিক্রি হয়। তো ভেতরে তো জানোই কোনো কিছু অ্যালাউ নেই, তো গাড়ির মধ্যে ফোন টোন সবই রেখে যেতে হবে। তো পুজো দেওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আর যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। আগে গঙ্গার পরে একটু ঘুরে আসি, চল, এরপরে ভিড় হয়ে যাবে। তো 8:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, আর যাওয়ার পরে মোটামুটি ভালোই ভিড় ছিল। মাকে পুজো দিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে নিলাম। আর যে কি গরম ছিল, কিন্তু গঙ্গার পাড়ে বেশ ভালোই হাওয়া ছিল। আর দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে। তো গঙ্গাতে গেছি দক্ষিণেশ্বরে, আর গঙ্গা জল মাথায় নেবো না তা তো হয় না। তো মাথায় নিয়ে তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ ওই সময় ভীষণ তৃষ্ণা আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর। এত যা আশা করি প্রায় কত বছর পরে আমাদের এলাম? 15 বছর পর, বলো। আর গুল্লু আর মাম নতুন ফার্স্ট টাইম। গুল্লু কোথায়? গুল্লু কেমন লাগছে গরমে? গুল্লু গরমে শুধু গলে যাচ্ছে। যেটা তো খুব সুন্দরভাবে দিলাম, আর এখন যাচ্ছি ভোজনালয়ে খাওয়া দাওয়া করতে। আর আমার কর্তা ছাতা নিয়ে আগে আগে দৌড়চ্ছে। এখানে আসতে পারলে এখান দিয়ে তো বেরিয়ে যাবো। এই তো গাড়িটা দেখতে পাচ্ছি না রাকেট ডগায়। তো এখানে দেখে কি তোমরা অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, যেহেতু গুল্লু আছে সাথে। তো ওর মানে কলকাতা যা মানে CC2 হোক বা যেখানেই হোক, ওর KFC লাগবেই। তো ও গাড়ির মধ্যে আর কি দুপুর তখন ওই 2টোর মতো বাজে। তো গাড়ির মধ্যে খাবো বলে সব ওর খাবারপত্র আর কি গুছিয়ে নিয়েছে। তো যাই হোক, আর এইদিকে আমার সেই মাথা যন্ত্রণা করছিল, মানে সেটা কিসের জন্য? সেটা হলো চায়ের জন্য। তো ওখান থেকে বেরিয়ে সোজা গেছিলাম আমন্ত্রণ ধাবায়। তো গিয়ে মালাই চা খেলাম, আর পাশের থেকে নিয়ে নিলাম ডিবাপির বিরিয়ানি। তো আজকের মতো এটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।